নিউ ইয়র্কের ম্যানহাটনে বাংলাদেশে পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা তরুণ উদ্যোক্তা ফাহিম সালেহ হত্যাকাণ্ডের ঘটনায় তার সাবেক সহকারী টাইরেস হাসপিলকে দোষী সাব্যস্ত করেছেন ম্যানহাটন সুপ্রিম কোর্টের জুরি বোর্ড। এ বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান হেলাল। যেমনটি বলছিলেন, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে তরুণ উদ্যোক্তা বাংলাদেশের পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহের হত্যাকাণ্ডের ঘটনায় তার সাবেক সহকারী টাইরেস হাসপিল দোষী সাব্যস্ত হয়েছেন। গত সোমবার ম্যানহাটন সুপ্রিম কোর্টের জুরি বোর্ড এই সিদ্ধান্তের কথা জানান। আদালতে হাসপিল দাবি করেছেন তিনি তার প্রেমিকাকে আকৃষ্ট করার লক্ষ্যে তাকে নানা উপহার কেনার জন্য ফাহিমের অর্থ চুরি করেছিলেন এবং সেই ঘটনা লুকাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। তবে বিচারক তার এই দাবি প্রত্যাখ্যান করেছে। 25 বছর বয়সী টাইরেস হাসপিল তার বস ফাহিম সালেহের 4 লাখ মার্কিন ডলার চুরি করেছিলেন। এই অর্থ চুরির ঘটনা লুকাতে ফাহিমকে হত্যার পর ইলেকট্রিক করাত দিয়ে দেহ টুকরা টুকরা করা হয়েছে। এই কারণে হাসপিলকে প্রথম ডিগ্রির হত্যার অভিযোগ দোষী সাব্যস্ত করা হয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ফাহিম সালেহ রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ও তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তা ছিলেন। নাইজেরিয়া ভিত্তিক স্কুটার স্টার্ট অ্যাপ গোকাদার প্ল্যাটফর্মের প্রধান নির্বাহী তিনি এবং নিউ ইয়র্কের নিজ অ্যাপার্টমেন্টে 2020 সালের 13 জুলাই খুন হন তিনি। ওই ঘটনার তখন তার ব্যক্তিগত সহকারী টাইরেস হাসপিলের গ্রেপ্তার করা হয়। আগামী 10 সেপ্টেম্বর এই মামলায় হাসপিলের সাজার ঘোষণার দিন ধার্য করা হয়েছে। তার 25 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তেমনটি কিন্তু জানা গেছে। এবং বিচারের সমাপনী যুক্তিতে অংশ নেওয়া হয় ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এলভিন ব্র্যাগ এক বিবৃতিতে বলেছেন যে সালেহ অভিবাসী পরিবারের সন্তান, তিনি একজন সফল উদ্যোক্তা, অথচ টাইরেস হাসপিল দুঃখজনকভাবে তাকে হত্যা করেছে। তো এই বিষয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ।